গতকালকে বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। জাতীয় সংসদ শুরু হয়েছে। জাতীয় সংসদে এতগুলি টুপিওয়ালা মানুষ ইতোপূর্বে আমরা একসাথে দেখিনি। ঠিক না ভাই, ঠিক বলেন? এতগুলো টুপিওয়ালা মানুষ আমরা একসাথে ইতোপূর্বে দেখিনি। এবং জাতীয় সংসদটা গতকালকের কার্যক্রম দেখে মনে হচ্ছে এটা একটা মুসলমানদেরই সংসদ। স্পিকার থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, বিরোধী দলীয় নেতা কর্মী থেকে শুরু করে সকলেই ইনশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর শুকরিয়া, আল্লাহর উপর ভরসা, এই যে শুরু হলো, আমার তো মনে হচ্ছিল বিগত 54 বছরে আল্লাহর নাম এত বেশি নেওয়া হয় নাই সংসদে, গতকাল একদিনে যা নেওয়া হয়েছে। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেছে। বিষয়টি অত্যন্ত পজিটিভ। এটা আশা জাগানিয়া একটা দৃশ্য। আর এতগুলো টুপিওয়ালা মানুষ একসাথে জাতীয় সংসদে আমরা দেখি নাই, গতকালকে দেখেছি। তবে কিছু কিছু ভাইরা টুপি ছেড়ে দিয়েছেন যারা নির্বাচনের আগে মাথায় টুপি দিয়েছিলেন, ঠিক না? তা আমার খুব জানতে ইচ্ছে করেছিল, নির্বাচনের আগে এত টুপি পাশ হওয়ার পরে সেই টুপিগুলো যায় কই? কেউ কেউ বলেছে যে হুজুর আলমারিতে রেখে দিয়েছে, 5 বছর পরে আবার মৌসুম আসলে মাথায় দেওয়া হবে। আমি তাদের সকলের জন্য দোয়া করি। রমজান তো দোয়া কবুলের মাস। আল্লাহ পাক যেন এই টুপিকে শুধু আমাদের মৌসুমি টুপি না বানিয়ে রসুলের মোহাব্বতের লেবাস বানায় দেন। জোরে কোন আমিন। একটু মোহাব্বতে জোরে বলেন আমিন। আমি এটা বাধ্যবাধকতা করছি না, এটা আপনার ওজোরে আপনি টুপি পড়তেও পারেন, নাও পড়তে পারেন, কারণ এটা তো ফরজ নয়, ওয়াজিব নয় যে আমি আপনাকে সোর্স করব। প্রয়োজন আপনি খুলে রাখতে পারেন, কিন্তু এর উপরে যেন একটা ভালোবাসা যেন নষ্ট না হয়, মোহাব্বত যেন নষ্ট না হয়। আল্লাহ পাক যেন সেই মোহাব্বত আমাদের অন্তরে দান করেন। জোরে বলেন আমিন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানুল মুবারকের শেষ দশকের জুমার নামাজে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জীবনের সমস্ত গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। পবিত্র মাহে রমজানুল মুবারকের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, নফল, ফরজ সকল ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেন। সর্বোপরি আজকের জুমার নামাজ থেকে, কোরআনে কারীম থেকে সহি তালিম গ্রহণ করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে বাস্তবায়ন করে আল্লাহ পাকের পূর্ণাঙ্গ খেলাফত জমিনে কায়েম করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। প্রিয় ভাইয়েরা, দেখতে দেখতে আমরা রমজানুল মুবারক একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ দশক চলছে রমজানের, মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। এক সপ্তাহ পরে এই মুবারক মাস আমাদের থেকে বিদায় হবে। যদিও আমরা রমজানের ফজিলত বলতে গিয়ে আমরা এভাবে বলি যে প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তির। আসলে এইভাবে রমজানকে তিন ভাগে ভাগ করার বিশুদ্ধ কোনো রেওয়ায়েত পাওয়া যায় না। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত রহমতের, প্রতি মুহূর্ত মাগফিরাতের, প্রতি মুহূর্ত জাহান্নাম থেকে মুক্তির। কথা বুঝাতে পেরেছি? অনেকেই মনে করে যে রমজানের প্রথম দশকে শুধু রহমত পাওয়া যায়, মাগফিরাত পাওয়া যায় না। কারণ এটা মাগফিরাতের দশক নয়। আবার এমন ধারণা করে বসে আছে যে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে একমাত্র শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দশক। আদৌ বিষয়টি কি এরকম? আদৌ বিষয়টি এরকম নয়। এটা সমাজে প্রচলিত হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। তবে এই ব্যাপারে কিছু একেবারেই অগ্রহণযোগ্য কিছু বর্ণনা পাওয়া যায়, যার জন্য এই কথাগুলো সমাজে প্রচলিত হয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মুহূর্ত রহমতের, প্রতি মুহূর্ত মাগফিরাতের, প্রতি মুহূর্ত জাহান্নাম থেকে মুক্তির। আমরা রমজানের প্রত্যেকটা মুহূর্তকে জাহান্নাম থেকে মুক্তির জন্য মাধ্যম বানাতে পারি, প্রত্যেকটা মুহূর্তকে গুনাহ মাপের মাধ্যম বানাতে পারি। রমজানুল মুবারকের প্রতিটি মুহূর্তকে আমরা আল্লাহ পাকের রহমত প্রাপ্তির মাধ্যম বানাতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সুতরাং আমরা রহমত, মাগফিরাত, নাজাতের মাসেই আমরা রয়েছি, গুরুত্বপূর্ণ মোমেন্টেই রয়েছি। আমরা একেবারে গুরুত্বপূর্ণ সময়গুলোই পার করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমি এর আগেও বলেছি, রমজানে যতগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইস্তিগফার। প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, নিজের গুনার জন্য অনুশোচনায় ভোগা। আর ক্ষমা চাওয়ার মন মানসিকতাও তৈরি না হওয়া, এটা বড় ভয়াবহ আলামত। বহুত লোক এমন আছে যে ক্ষমা চাইতেও মনে চায় না। আল্লাহর কাছে যে কান্নাকাটি করে বলবো যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে মাফ করো, এই কথাও বান্দা বলতে ভুলে যায়। দোয়ার সুন্নত কি? দোয়ার সুন্নত হচ্ছে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কিছু সদকা করে দোয়া করবেন, কিছু তাসবিহ তাহলিল করে দোয়া করবেন, আল্লাহর প্রশংসা করে দোয়া করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে আপনি দোয়া করবেন, কিবলামুখী হয়ে দোয়া করবেন, হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে যা চাওয়ার চাবেন, অত্যন্ত বিনয় অবনত চিত্তে, কায়মানু বাক্যে, একবারে খুশু এবং খুজুর সাথে, সর্বোচ্চ আন্তরিকতার সাথে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে চাওয়ার সময় কান্না করতে হয়। যদি কান্না না আসে,
কান্নার ভান করতে হয়। আমি আবার বলছি, হাদিস শরীফে এসেছে, তুমি আল্লাহর কাছে যখন তুমি চাবে, যদি কান্না জড়িত কণ্ঠে তুমি চাবে, তোমার যদি কান্না না আসে, তুমি কান্নার ভান করে হলেও আল্লাহর কাছে চাবে, যেন তোমার চাওয়ার মধ্যে অত্যন্ত বিনয় প্রকাশ পায়। এই কথাটা আপনাদের কেন বললাম, অনেক বান্দারা এটা বুঝতেও চায় না যে কান্নার ভান করে আল্লাহর কাছে চাওয়াটাও সুন্নাহ। কান্নার ভান করে আল্লাহর কাছে চাওয়া কি? এটা দোয়ার সুন্নাহ। অনেকে বুঝে না, অনেকে কি করে জানেন, এটা নিয়ে হাসাহাসি করে। কেউ দোয়ার সময় একটু কান্নাকাটি করছে বা কান্নার ভান করছে, আরেকজন পাশে থেকে হাসাহাসি করে, দেখ কান্না আসে না, অভিনয় করতেছে। আরে বাবা, এই ক্ষেত্রে অভিনয় করা সুন্নাহ। তুমি তো জাহেল বেটা, মূর্খ, কোরআন সুন্নাহর জ্ঞান নাই তোমার। রবের সামনে চাওয়ার সময় হয়তো তুমি কান্না করবে, না হয় কান্নায় ভান করবে, তুমি কায়ো মানো বাক্যে তুমি সেটা পাঠ করবে। এমনকি যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, যখন আপনি জাহান্নামের আয়াতগুলো পাঠ করবেন, সুন্নাহ হচ্ছে আপনার কণ্ঠের মধ্যে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ভয় থাকে। ভয়ের একটা আওয়াজ আছে না? কি বলেন, আছে না? একটু বোঝাবার জন্য বলি, মক্কাতুল মুকাররমার ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করে, তখন দেখবেন কিছু কিছু আয়াত পড়ার সময় তারা কান্না করে দেন। দেখেছেন আপনারা? কান্না করেন, চোখের পানি ঝরে। অনেক সময় আমরা এমনও দেখেছি, তিলাওয়াত করে সামনের দিকে আগাতে পারছেন না, এক আয়াত বারবার তেলাওয়াত করছেন, বারবার তেলাওয়াত করছেন। এমনকি দুয়ার আয়াত বারবার বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন জাহান্নামের আগুন থেকে বলা হচ্ছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আয়াত শরীফ তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আয়াত তেলাওয়াত করছে, কারি সাহেব কান্না করছেন। এমনকি সূরাতুল মুলক যখন মক্কাতুল মুকাররমার আলেমরা তিলাওয়াত করেন, দেখবেন এই আয়াত যখন তিলাওয়াত করে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আয়াত তিলাওয়াত করছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যখন জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে দেখে গর্জন মারতে থাকবে, বিকট শব্দে ফেসে ফুটবে। জাহান্নামের আগুন জাহান্নামীকে দেখে বিকট আওয়াজ দেবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হচ্ছে জাহান্নাম রেগে গুসায় ক্রোধে ফেটে যাচ্ছে। আয়াত যখন তেলাওয়াত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের কণ্ঠ ভারী হয়ে আসতো। আবার জাহান্নামের জান্নাতের আয়াত যখন তেলাওয়াত করতেন, জান্নাতের বর্ণনাগুলো যখন আসতো, আয়াতগুলো খুব ফুরফুরা মেজাজের মধ্যে তিনি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো তো সুন্নাহ, এগুলো তো জানার বিষয়, আপনারা এগুলো জানেন না। আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে একটি কথা শেয়ার করতে হয়। গতকালকে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, জাতীয় সংসদ শুরু হয়েছে। জাতীয় সংসদে এতগুলি টুপিওয়ালা মানুষ ইতোপূর্বে আমরা একসাথে দেখিনি, ঠিক না ভাই? ঠিক বলেন, এতগুলো টুপিওয়ালা মানুষ আমরা একসাথে ইতোপূর্বে দেখিনি। এবং জাতীয় সংসদটা গতকালকের কার্যক্রম দেখে মনে হচ্ছে এটা একটা মুসলমানদেরই সংসদ। স্পিকার থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, বিরোধী দলীয় নেতা কর্মী থেকে শুরু করে সকলেই ইনশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর শুকরিয়া, আল্লাহর উপর ভরসা, এই যে শুরু হলো, আমার তো মনে হচ্ছিল বিগত 54 বছরে আল্লাহর নাম এত বেশি নেওয়া হয় নাই সংসদে, গতকাল একদিনে যা নেওয়া হয়েছে। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেছে। বিষয়টি অত্যন্ত পজিটিভ, এটা আশা জাগানিয়া একটা দৃশ্য। আর এতগুলো টুপিওয়ালা মানুষ একসাথে জাতীয় সংসদে আমরা দেখি নাই, গতকালকে দেখেছি। তবে কিছু কিছু ভাইরা টুপি ছেড়ে দিয়েছেন, যারা নির্বাচনের আগে মাথায় টুপি দিয়েছিলেন, ঠিক না? তা আমার খুব জানতে ইচ্ছে করেছিল, নির্বাচনের আগে এত টুপি, পাশ হওয়ার পরে সেই টুপিগুলো যায় কই?
কেউ কেউ বলেছে যে হুজুর আলমারিতে রেখে দিয়েছে, 5 বছর পরে আবার মৌসুম আসলে মাথায় দেওয়া হবে। আমি তাদের সকলের জন্য দোয়া করি, রমজানে তো দোয়া কবুলের মাস। আল্লাহ পাক যেন এই টুপিকে শুধু আমাদের মৌসুমি টুপি না বানিয়ে রসুলের মোহাব্বতের লেবাস বানায় দেন। জোরে কোন আমিন। একটু মোহাব্বতে জোরে বলেন আমিন। আমি এটা বাধ্যবাধকতা করছি না, এটা আপনার ওজোরে আপনি টুপি পরতেও পারেন, নাও পড়তে পারেন, কারণ এটা তো ফরজ নয়, ওয়াজিব নয় যে আমি আপনাকে সোর্স করব। প্রয়োজন আপনি খুলে রাখতে পারেন, কিন্তু এর উপরে যেন একটা ভালোবাসা যেন নষ্ট না হয়, মোহাব্বত যেন নষ্ট না হয়। আল্লাহ পাক যেন সেই মোহাব্বত আমাদের অন্তরে দান করেন। জোরে বলেন আমিন। এবার মূল কথায় আসি, যা বুঝাতে চাচ্ছিলাম।